আসসালামু আলাইকুম। প্রতিটি ভাইভাতে সবচাইতে কমন একটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আপনার স্ট্রং জোন কি? আপনার উইক জোন কি? এটা হতে পারে বিসিএস ভাইভা অথবা যেকোনো ভাইভা, যেকোনো প্রাইভেট ইনস্টিটিউটেও এই কোয়েশ্চেনটা খুবই কমন। তো আমার মনে হয় যে এই প্রশ্নটার প্রস্তুতি সবারই দরকার। আমি যেভাবে হচ্ছে এই প্রশ্নটা গুছিয়েছিলাম উত্তরটা, সেটা আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি উইক জোন নিয়েই আগে আলাপ করি। আপনি উইক জোন এমন একটা উইক জোন বললেন যেটা আসলে কখনোই রিকভার করা সম্ভব না। তাহলে কিন্তু অনেক নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট হবে আরকি। তো আপনার এমন উইক জোন বলতে হবে যেটা সহজেই রিকভার করা যায়, অথবা আ যেটা খুব বেশি আসলে যে হার্মফুল হবে আপনার লাইফে এরকম যেন না হয়। তো এরকম কিছু উইক জোন আমি পয়েন্ট বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি খুব কমপ্লেক্স চিন্তা করি। এটা একটু কমপ্লেক্স চিন্তা বলতে আসলে অনেক কিছুই বোঝায়। তো আমার মনে হয় কমপ্লেক্স চিন্তা মানে কি, যে যেকোনো আসলে খুব গভীরভাবে চিন্তা করে। এটা কিন্তু এক হিসাবে ভালো গুণও বোঝায়। এবং কমপ্লেক্স চিন্তা করি এবং খুব পারফেক্ট করার চিন্তা করি। যেকোনো কাজই খুব পারফেকশন এর সাথে চেষ্টা করি। এটা একটা উইক জোন, স্ট্রং জোন ২ টার মাঝামাঝি হিসেবে বিবেচিত হয়। এরপর হচ্ছে আমি অনেক প্ল্যান করি। আমি হচ্ছে এরকম একটা স্ট্যাটাস লিখেছিলাম যে আমি অনেক আগে থেকে প্ল্যান করি। আসলে আমার মনে হয় যে আপনি নিজে যদি বই থেকে পড়ে যে কি উইক জোন বলা যায়, কি স্ট্রং জোন বলা যায়, এখানে আসলে ন্যাচারাল থাকা উচিত যে আপনার যেটা স্ট্রং জোন, উইক জোন সেটাই আপনি বলেন। তো প্ল্যান করি, মানে প্ল্যানের বাইরে হলে একটু মন খারাপ হয়। এটা কিন্তু নিজের একটা উইক জোন। এছাড়া হচ্ছে সবকিছু থেকেই শিখতে চাই। মানে আমি যে কাজই করি এখান থেকে কি শিখা যায়, কি করা যায় এটা সবসময়ই চিন্তা করতে থাকি। আর এরপরে হচ্ছে যে অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলি। সামটাইমস আমি কোনো কাজে যদি ইনভলভড হই, তাহলে আসলে এত বেশি দায়িত্ববোধ কাজ করে যেটা আসলে অনেক সময় এক্সেসিভ পর্যায়ে হয়ে যেতে পারে আরকি, হ্যাঁ? আমার পিছনে দেখতে পাচ্ছেন টিনটিন, ওকে আসলে কাঁধে নিতে পারছি না, ওখানেই আছে। আ যাই হোক, এরপরে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব নেওয়া, এটা আমি পয়েন্ট বলে ফেলেছি। এরপরে হচ্ছে আত্মসমালোচনা করি। মানে আমি একটা পয়েন্ট আসলে বলি, আমি ছোট থেকে যেমনই পরীক্ষা দেই, সবসময় বলতাম যে আমার পরীক্ষা খুব বেশি ভালো হয়নি, কিন্তু দিন শেষে রেজাল্ট ঠিকই ভালো হতো। তো অনেকটা আত্মসমালোচক, এটা একটা উইক জোন, যে সবসময় আত্মসমালোচনা করলে বিষয়টা কিন্তু ভালো দেখায় না। তো এই যে পয়েন্টগুলা বললাম ৪-৫ টা, এটা হচ্ছে আমার নিজের সাথে রিলেটেড। আমি নিজের স্বকীয়তা বজায় রেখে আসলে এগুলো গুছিয়েছি। এখন আপনি দেখুন যে আপনার সাথে এই যে পয়েন্টগুলো রিলেট হয় কিনা। এখন হচ্ছে আমরা কিছু স্ট্রং জোন বলবো। স্ট্রং জোনের ক্ষেত্রে খুবই বাজে অ্যান্সার হচ্ছে যে আমি পাংচুয়াল, থাকে না যে একদম বইয়ের মধ্যে বুকিশ কিছু অ্যান্সার হয়। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি আপনি যখন স্ট্রং জোন বলবেন, আপনার সেটা কেন স্ট্রং জোন সেটা কিন্তু অবশ্যই পয়েন্ট যোগ করবেন। যেমন আমি এক্সট্রিমলি পাংচুয়াল। কেন আমি পাংচুয়াল? কজ হচ্ছে আমি আমার লাইফকে এমনভাবে লিড করেছি প্রত্যেকটা কাজে, এত বেশি হচ্ছে টাইম অ্যাকুরেসি মেইনটেইন করেছি যার জন্য আমি পাংচুয়াল অটোমেটিক হয়ে গেছি। এরপরে হচ্ছে স্টিল টু মাই ওয়ার্ডস, মানে প্রমিস যেটা হচ্ছে আমি বলি সেটা সবসময় করার চেষ্টা করি যেকোনো উপায়েই। এবং এরপরে হচ্ছে যে অনেক বেশি কমিউনিকেশন স্কিল আছে আমার। কেন কমিউনিকেশন স্কিল? কারণ হচ্ছে আমি প্রচুর টিউশন করাতাম, প্রচুর মানুষের সাথে মিশতাম, প্রচুর গার্ডিয়ানের সাথে হচ্ছে আমাকে ডিল করতে হতো। তো এখান থেকে আমার কমিউনিকেশন স্কিলটা বিল্ড হয়েছে। এই যে আমি শুধু কিন্তু বলব না যে আমি কমিউনিকেশন স্কিলে ভালো, আমি কিন্তু বলব যে আমি কেন ভালো, কি কারণে। এরপর হচ্ছে সবসময় পজিটিভ থাকি। পজিটিভ একটা পজিটিভ একটা ভাইবে থাকলে সবসময় কাজে দেয়। এরপরে হচ্ছে টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি। এখন টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি আমি বুঝবো কিভাবে? তখন আমি এড করব যে হ্যাঁ, আমি অনেক ট্যুর গ্রুপের দায়িত্বে ছিলাম, অনেক ট্যুর মেইনটেইন করেছি, সবাইকে লিড করেছি। এখান থেকে হচ্ছে লিডারশিপ কোয়ালিটিটা আমার মধ্যে বিল্ড হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, স্ট্রং জোনের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনি সুন্দর করে মাঝখানে কিছু আ সেন্টেন্স যুক্ত করে বলবেন। এতে হচ্ছে ন্যাচারাল শোনা যায়। এখন আপনাকে স্ট্রং জোন বলল, আপনি জাস্ট বললেন যে, "আই এম পাংচুয়াল।" এরপরে হচ্ছে, "আমি আমার প্রমিস মেইনটেইন করি।" মানে আপনি জাস্ট এক ওয়ার্ডে কথা বলবেন না। কথার মধ্যে একটা ফ্লো নিয়ে আসতে হবে। এই ফ্লো যদি বজায় থাকে তাহলে হচ্ছে এগুলোর অ্যান্সার আসলে খুব ভালোভাবে করা সম্ভব। তো এই ছিল স্ট্রং জোন এবং উইক জোন নিয়ে আলোচনা। অ্যান্ড পাখির শব্দ তো শুনতেই পাচ্ছেন। আ ও এখানে কি করছে আমি নিজেও জানি না। যাই হোক, করতে থাকুক। তো সবার যদি কোনো কনফিউশন থাকে যে স্ট্রং জোন এবং উইক জোন, এবং আপনারা যদি নতুন কোনো পয়েন্ট এড করতে চান যে হ্যাঁ, এই পয়েন্টটা হলে আরও বেটার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।